জামাই, শ্বশুর, শাশুড়ি আর কাদেরকে নিয়ে এবারে ট্যুর প্ল্যান করেছি আর প্রিপারেশন নিয়েছি আজকের ব্লগে, কিন্তু সেটাই বলবো। আর বলবো ট্যুর উপলক্ষে শাশুড়ি মা আমাকে কি গিফট করলেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। সকালে যেহেতু আমার একটু কাজ ছিল তাই নাস্তা না করেই বের হয়ে গিয়েছিলাম। আর গরম আর জ্যামে আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, কিন্তু যত গরমই হোক চা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। বাসায় ঢুকে আগে কিচেনে চলে গেলাম, যেহেতু অনেক খিদা লেগেছিল। আর ব্রেড বাটার হচ্ছে আমার একটা ফেভারিট ব্রেকফাস্ট, সেই সাথে যদি উপরে একটু চিনি দিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। মন যেহেতু একটু ভালো ছিল তাই আমি আমার এই বাংলা ব্রেকফাস্টটাকে ইংলিশ ব্রেকফাস্টের মতো একটু সুন্দর করে সাজিয়ে খেয়ে নিলাম। আচ্ছা, এবার চলে আসি সব থেকে এক্সাইটিং পার্ট, যে আমরা সবাই মিলে কিন্তু ট্যুরে যাচ্ছি। আর এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, পরপর দুইবার কিন্তু আমার ট্যুর ক্যান্সেল হয়েছে। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। ফাইনালি আমরা কিন্তু আগামীকালকে ট্যুরে যাচ্ছি। এই ব্লগটা যখন আপলোড হবে তখন হয়তোবা আমরা সেই ট্যুরের প্লেসেই থাকবো। এদিকে লাস্ট মোমেন্টে আমাদের টুকটাক যা কেনাকাটা ছিল আমি, মা আর আমার ননদ ইউকা মিলে কিন্তু শেষ করে নিচ্ছিলাম। আর কেনাকাটা করতে করতে মা কিন্তু এই সুন্দর জর্জেট শাড়িটা আমাকে ট্যুরের জন্য গিফট করে। আচ্ছা, বাসায় ঢুকে কিন্তু আমি লাগেজ গোছানোর কাছে বিজি হয়ে পড়লাম। আমি তো আমার নিজেরটা করছি, সেই সাথে কিন্তু আমার জামাইয়েরটাও আমার গুছিয়ে দেওয়া লাগবে। আমি এখানে আমার নিজের ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এই ড্রেসটা হচ্ছে আমি বাইরে রাখছিলাম, যেহেতু এটা আমি পরে যাবো। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কর্ড সেট। এখন আমি আপাতত ড্রেসের কোনো ডিটেল তোমাদের সাথে শেয়ার করছি না, সামনে তো ইনশাল্লাহ আরো ভ্লগ আসবে, সেখানে তোমরা সব কিছু দেখতে পাবে। যাই হোক, আমি কিন্তু এই শাড়িটা নিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছিল এই কালারফুল শাড়িটা পরলে আমাকে ভীষণ সুন্দর লাগবে। যদিও আমি শাড়ি খুব একটা পছন্দ করি না, মানে আমি পরতে পারি না দেখে আমার শাড়ি একদম পরাই হয় না। তোমরা কিন্তু খুব কমই আমাকে দেখেছো যে আমি শাড়ি পরা অবস্থায় কোনো ভ্লগ করেছি। যাই হোক, আমি একে একে করে কিন্তু সবগুলো কাপড়ই গুছিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, কাপড় গুছাতে গুছাতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলের কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে বা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, আমার মনে হয় কি হাজব্যান্ডরা এই ট্যুর বা ট্রিপের সময় কিন্তু ভীষণ লাকি হয়েছে, কারণ আমরা যারা ওয়াইফ আছি আমরাই কিন্তু সিলেক্ট করি যে ওরা কি পরবে, কোনটা নিতে হবে, কোনটা পরলে তাদেরকে ভালো লাগবে, তাই না বলো? এইদিকে আমি কিন্তু মনে করে দরকারি মেডিসিনগুলোও সাথে নিয়ে নিয়েছিলাম, কারণ একবার আমাদের সাথে এমন ঘটনা হয়েছিল, বাইরের খাবার খেতে খেতে আমার মা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর থেকে যখনই কোথাও বেড়াতে যায় আমি কিন্তু রেগুলার যে প্রয়োজনীয় মেডিসিনগুলো সবসময় সাথে নিয়ে নেওয়ার চেষ্টা করি। এই কাজ শেষ করে আমি চলে গেলাম জুয়েলারি গোছানোর জন্য। যদিও আমার জুয়েলারি বা এইসব অ্যাক্সেসরিজ একদমই পরা হয় না, তোমরা দেখোই ভ্লগে যে আমি অনেকটা সিম্পল থাকতেই পছন্দ করি। যেহেতু শাড়ি নিয়েছি তাই টুকটাক জুয়েলারিও নেওয়া হয়েছে। এদিকে ফেক নেলস আর আইল্যাশ নিয়ে নিলাম। আর এই 3টা চিরুনির মধ্যে আমি ছোট এই হ্যান্ডি চিরুনিটা নিয়েছি, যেহেতু এটা সব জায়গায় ক্যারি করা অনেকটাই ইজি হয়। এবার চলে আসি আসলে একটা কাজে। এই কাজটা কিন্তু আমি অনেকদিন ধরে করব ভেবেও করতে পারছি না, শুধুমাত্র আলসেমির জন্য। বাই দ্য ওয়ে, আমরা যে যত দামি স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করি না কেন, তারপর যখন আমরা মেকআপ করতে যাই, সেই মেকআপ যা দিয়ে করছি সেই জিনিসগুলো যদি আসলে ক্লিন না থাকে তাহলে কিন্তু সেই একই কথাই হলো, আমাদের স্কিনটা কিন্তু আবার খারাপ হয়ে যাবে। তাই আমি ট্যুরে যাওয়ার আগে এই সব কিছু সুন্দর মতো ক্লিন করে নিচ্ছিলাম। আর এইসব কাজ করতে কিন্তু আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে। এই সবগুলা ব্রাশ পানিতে ভেজানো, তারপর কোনো বডি ওয়াশ বা শ্যাম্পু দিয়ে সেগুলো ক্লিন করা, তারপর আবার এগুলাকে শুকাতে দেওয়া। দেখো অনেকক্ষণ পর কিন্তু এগুলো শুকিয়ে গিয়েছে। সো আজকের মতো কিন্তু এই পর্যন্ত। নেক্সট ব্লগগুলোতে কিন্তু আমি ট্যুরের সব ডিটেল তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।